করে দেওয়ার দরকার ছিল, কোনো জায়গায় ময়দানে করে ভেঙে দেওয়া দরকার ছিল। তারা খাবে কি? নেই তো কিছু ভারতবর্ষে, চাকরি থেকে, কর্ম থেকে, কৃষিতে কিছুতে নেই, কি করে খাবে? হ্যাঁ, আজকে ভেঙে ধূলিসাৎ করে তরসুপ করে দিল। আজকে ওনাদের মধ্যে বেরিয়েছেন এই 48-50 জন মধ্যে, আর সব কোথায় গেল? তারা কি সব ছেড়ে বিজেপিতে ঢুকে গেল, না তারা ছেড়ে দিয়ে না অন্য দলমতে যে ঢুকে গেল, না আইএসএফ ঢুকে গেল, না বামে ঢুকে গেল? গেল কোথা? এটাও তো বাংলার মানুষ চিন্তা করছেন। হ্যাঁ, একসঙ্গে বেরিয়ে প্রতিবাদ করুক, সব দলমত আছে, সবাই বেরিয়ে প্রতিবাদ করুক, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়টাকে মেনে নেওয়া যায় না, আমরা কোনো অন্যায়কে মেনে নিই না, আমরা রাজনীতি করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। যারা অন্যায় করবে সে যেই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বামপন্থী হোক, হ্যাঁ আপনার তৃণমূল হোক, আপনার বিজেপি হোক, অন্যায়টাকে অন্যায় বলি, ন্যায়টাকে ন্যায় বলি। এটা আমাদের মূল কথা। আমার এটা কথা দেখা যাচ্ছে মাথায় টুপি পাঞ্জাবি পরে ট্রেনের মধ্যে উঠে জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যেই মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছে বা ফুরফুরা শরীফে মাদ্রাসা আসছে, বিশেষ করে কালকে জিআরপি ধরে বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। ক্যানিংয়ের কয়েকটি ছেলেকে বলেছে তারা ফুরফুরা খারিজিয়া মাদ্রাসায় পড়তো, চাইল্ড হেল্পলাইন তাদেরকে ধরেছিল, চাইল্ডদের যারা থাকে তারা ধরে ডাইরেক্ট বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কি বার্তা দেবেন মাদ্রাসার ছাত্রদের? দেখুন, যে কথাটা বলতে চাই, মাথায় জঙ্গি তৈরি হয় এবং মাথায় টুপিতে মধ্যে মাথা মানে জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে। একটা শ্রেণীর মধ্যে আছে, তারা এইসব কথা বলবে, বললেই যে হয়ে গেল তা নয়। আইন কানুন আছে, বিধান আছে, প্রশাসন আছে, কি বুঝলেন? তারাও লক্ষ্য করবে, কথা বুঝলেন না? তার কথা হচ্ছে এই যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায়, এই কথাটা, হ্যাঁ, এটা তো একটা সাম্প্রদায়িক কথাবার্তারা। মাথায় জঙ্গি তৈরি হয় না, মাথায় শিক্ষা দেওয়া হয়, পরিবেশ তৈরি করা হয়, শান্তি ফিরে আসে। হ্যাঁ, ভারতবর্ষের আপামর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কীভাবে চলবে না চলবে, ভ্রাতৃত্ব, ওই মাথায় শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করে দেওয়া হয় না। এইভাবে ইলজাম দিয়ে হ্যাঁ মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ক্ষতি করা যাবে না, সেটা ভারতবর্ষে নতুন নাই, ভারত স্বাধীনের পর থেকে হয়ে আসছে। আর আপনি এখন চেয়ে কোনো লাভ হবে না। এটা অন্য একটা পলিটিক্স, বিভাজনের পলিটিক্সে বন্ধ করুন। এই বিভাজন করে হ্যাঁ দেশ চলে না, দেশের উন্নতি করুন না। আপনারা কি এর আগেও যেমন রাজ্য সরকার, আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, সে বিভাজন করে 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 ধ্বংস করে দিলে, শেষ করে দিলে। হ্যাঁ, শিল্প, কর্ম, কৃষি কিছু নেই। প্রশাসনকে গুন্ডা দিয়ে চালিয়েছে, গুন্ডারা প্রশাসন চালিয়ে দিয়েছে। মানুষের অত্যাচার, জুলুম, মানুষকে তছনছ করে ফেলেছে, দুর্নীতিতে ছেড়ে দিয়েছে গোটা পশ্চিম বাংলাটাকে এই সিপিএম সরকার। হ্যাঁ, এখন মানুষ চাইছি, আপনি এসেছেন তৃণমূল সরকার, মানুষের কর্ম চাই, কৃষি চাই, শিক্ষা চাই, কিছু হোক, মানুষ করে খাক। হ্যাঁ, বেকারত্ব কমে যাক, হ্যাঁ, বেকারত্ব দূর হয়ে যাক এবং দেশের মধ্যে অরাজনৈতিক মানে দুর্নীতি বন্ধ হোক। এই দেশের মধ্যে মারপিট, খুন খারাপি, লুট দারাজ, হ্যাঁ, তোলাবাজি, হ্যাঁ, ঘুষ টুস, এগুলো বন্ধ হোক। প্রশাসনকে এই সরকার কড়াভাবে ব্যবস্থা করুক, আইনগত এমন কড়াভাবে ব্যবস্থা নেবেন, হ্যাঁ, মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। আইন কেন যত কড়া হবে, এই দেশের মানুষ শান্তি পাবে, কি বুঝলেন? দেশটা ভালো পথে চলবে এবং দেশের মানুষ একটা রাস্তা খুঁজে পাবে, অশান্তি থেকে মানুষ বেঁচে যাবে। আমরা চাই কিন্তু প্রশাসন কড়া হয়ে আইনত ব্যবস্থা যেন কড়া নেওয়া হয়। হ্যাঁ, যেমন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা যে কথাগুলো বলেছে, আমি তেনার কথাগুলো ফুরফুরার পীর সাহেব হয়ে, গুরুজন হয়ে আমি শুনেছি। আমি তেনার কথাকে হ্যাঁ শুনে খুশি, আনন্দ, তেনাকে আমার ধরতে শুভেচ্ছা আমি দিচ্ছি। এইভাবে উনি যদি কড়াভাবে চালায়, আশা করি পশ্চিমবাংলায় হ্যাঁ শান্তি ফিরবে, অবনতি হবে না, উন্নয়ন হবে। হ্যাঁ, এটা আশা করি। কিন্তু মাঝে সাঝে হিতাহতা এই বিজেপি সরকার ভাঙচুর করছে, জুলুম অত্যাচার করছে, হুড়োহুড়ি করছে। প্রশাসনকে দিয়ে যেন সেই জিনিস কড়াভাবে ব্যবস্থা করা হয়। কেন অসুবিধা হবে? যে জ্বালায় মানুষ, অত্যাচারে মানুষ আজকে করেছে কি ছেড়ে বিজেপিতে
অত্যাচারের জুলুমে ভোটটা দিয়েছে, আর বিজেপিতে হারার পরে যদি সেই অত্যাচার জুলুম হয়, তাহলে তৃণমূল তাহলে কি খারাপ কাজ করলে? হ্যাঁ, তার তৃণমূলই ভালো ছিল। অতএব এইসব দুর্নীতি যেন সমস্ত চারিদিকে যেন বন্ধ হয়, এটাই আমরা বলতে চাই। তোমার সিকিউরিটি দিব, তোমার অথরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার নিরাপত্তা দেব, তুমি যদি মোমেন হও। সুবহানাল্লাহ। এই যুবক বলছেন, হে রাসূল, মাকে মার্ডার করলাম, প্রিয়াকে মার্ডার করলাম, মন্দিরের পুরোহিতকে মার্ডার করলাম, মন্দিরের গির্জাকে মার্ডার করলাম, হে নবী এবার কি করব বলো? কোরআন বললো উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। গোসলও করেনি, জামাও পাল্টাইনি, চুল দাড়ি মোছ তখনও কাটেনি। সুবহানাল্লাহ বলুন। শুধু কি পড়েছে? কলেমা পড়েছে। মোষ কড়া কড়া লাল হয়ে আছে গাঁজা খাবার ঠেলায়, এই বড় তরবারি ঘাড়ে, মালকাসা মারা, লুঙ্গি সাঁটা, বুঝতে পারছেন না? চলেছে। হাদিসে এসেছে এক মহিলা, সুবহানাল্লাহ বলুন, এক মহিলা 10 জন পুরুষকে নিয়ে তপ্ত মরুর বালু দিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। তখনকার জামানায় পালকি বোঝেন? খাট পালকি বোঝেন না? ঘাড়ে করে নিয়ে যেত। পালকি চলে, পালকি চলে, দুলকি চলে, নিত্য তলে। আপনারা নিশ্চয় দেখেছেন, এখনো সব উঠে গেছে বুঝলেন। ওরা ঘাড়ে করে নিয়ে গান গাইতে গাইতে যেত, মেয়েটাকে নিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কয়েসকে দেখল। যেই কয়েসকে দেখেছে অমনি পালকি ফেলে দিয়ে 6 বেহারা চতুর্দিকে দৌড় মারল। 4 জন পাহারা ছিল, এরাও পালিয়ে গেল। ওরা জানে এই সে কয়েস, রেহাই নাই, নিস্তার নাই। মরুর বালুর ওপর দিয়ে মেরেছে দৌড়। কিন্তু মেয়ে ছেলে এ টুকি মেরে দেখলো পালকির ভিতর থেকে সব পালায় কেন রে? মরুর বালির ওপর একাকিনী মেয়েটা দেখলো কয়েস আসতেছে। জানা ছিল কয়েস আমাকে ধরবে, আমার ইজ্জত লুটবে, আমার গহনাগুলো কেড়ে নেবে। মেয়েটাও ছুটতে আরম্ভ করেছে। কিন্তু পুরুষ অপেক্ষায় মেয়েরা দৌড়তে কম পারে। পুরুষ অপেক্ষা মেয়েরা ছুটতে। সামনে উঞ্জুরু ইলাল জিবাল, সামনে পাহাড়। মেয়েটা পাহাড়ের ওপর উঠতে যাবে, স্লিপ কেটে পড়ে গেল, হাঁটু কেলিয়ে গেল, হাত কেলিয়ে গেল। আবার ছটপট করে ওপরের দিকে উঠতে যায়, আবার স্লিপ কেটে পড়ে গেল। তা করতে করতে কয়েস কাছে এসে মেয়েটা থরথর করে কাঁপে, যেমন বিড়ালের সামনে ইঁদুর কাঁপে। বিড়ালের সামনে ইঁদুর বলে কি অবস্থা হয়? থরথর করে কাঁপতেছে। কয়ে মিষ্টি সুরে বলছে, মা লা তাখাবুন ওয়ালা হাজরুন ইয়া উম্মি, মা গো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। মেয়েটা বলছে, ওরে কয়েস, এটা কি তোর কৌশল? হাতের মুঠোয় পাবো বলে মা বলে ডাকতেছিস? হ্যাঁ রে, মা বলে যদি ডাকতিস তা নারীর ইজ্জত লুটতিস না। মা বলে যদি লাগতিস মায়ের গর্দান কাটতিস না। মা বলে ডাকতিস যদি কোনো নারীর গহনা খুলে নিতিস না। কয়েস বলে, মা আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা 14 পুরুষ থেকে মুসলমান, এমন ইমানদার হতে পেরেছি। কয়েস বলছেন, মা ভয় নাই, আমার দ্বারায় জেনা হবে না, আমার দ্বারায় পাপ হবে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমার চোখকে আমি পর্দা করে নিয়েছি গো মা। মা গো, এই নাও তরবারিটা, তোমার পায়ের কাছে রাখলাম। আমি যদি তোমার সঙ্গে মা বেটার সম্পর্ক থাকে
তাহলে তরোয়ালটা হাতে রাখিও। আর যদি মা বেটার সম্পর্ক না থাকে, এই তরোয়াল দিয়ে আমার মুন্ডু কেটে দিও। তোমার হাতে তরবারি, আমার হাতে না। মহিলাটা বলল, কয়েস রে, তোর এই মতিভ্রম করলো কে? তোর এই দতিভ্রম হলো কি করে? বল রে কয়েস। বলল, মা, আমার মতিভ্রম হয়েছে, পথ দেখিয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে। মহিলা বলছে, কয়েস রে, যা যা যা, আমি এবার যেতে পারবো? বলে, না গো মা, সম্ভব নয়। 10 জন তো পালিয়ে গেছে, তোমাকে থুয়ে ওরা আর ফিরবে না। তোমার বদনাম রটবে গোটাই গ্রামে, তোমার শ্বশুর শাশুড়ি নেবে না। চলো, তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিই। হাল জাযাউল ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কি পরিবর্তন দেখো। মেয়েটাকে নিয়ে চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের এই ভারতবর্ষে অনেক মুসলমান কবি এসেছিল। একটা কবির নাম হলো নজরুল, একটা কবির নাম হলো বন্দে আলী মিয়া, একটা কবির নাম জসিমউদ্দিন, একটা কবির নাম হল কামাল হোসেন, একটা কবির নাম হলো সৈয়দ মর্তুজা। এরা মুসলমান কবি, আপন আপন কবিতা লিখে গেছেন। আমাদের জন্য কি দিয়ে গেছে ভাই, আফসোস লাগে। আমাদের ছোট্ট এখন বাচ্চাকে যদি স্কুলে পাঠাই, কি পড়বে? অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, আছে না? মানে কর। কতে কুকুর, খতে খরগোশ, গতে গাধা, ঘতে ঘোড়া। আফসোস লাগে, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু করে গেল না। তাই মনের দুঃখে আমি একটা বই লিখেছি। অতে অজগর নয়, আতে আম নয়, কবিতায় তুলে ধরেছি। আমার এই বইটার মধ্যে কি তুলে ধরেছি? আতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান। হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। প্রত্যেক অক্ষরে মিল করেছি। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো নাজার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার। ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা,